নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিওতে। আজকে দেখাবো বাড়িতে তৈরি পাপড়ি চাট। সমস্ত জিনিসই বাড়িতে তৈরি করে খেলে ছেলের কিন্তু স্বাদ যেমন বেড়ে যায়, তেমনই খুবই স্বাস্থ্যকরও হয়। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দাটা দিয়ে দিলাম। দেখতে থাকুন কি কি দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি সবই দেখতে থাকুন, সবই বুঝতে পারবেন। এর পরবর্তীতে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি সুজিটা দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে লবণ, তারপরে দিচ্ছি এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি পাতলা করেই মাখতে হবে, মেখে রেখে দিতে হবে। তো আগে মেখে নিই, আপনারাও দেখতে থাকুন। ভয়েস দেওয়ার পরেই দিতে হবে, এখন না বললেও চলবে। আচ্ছা, না আদার্স অনেক কথা আসছে। আচ্ছা, তাহলে মাখাটা এখন হোক। আবার দেখুন, এটা কিন্তু মাখা হয়ে গেছে, একটু পাতলাই হয়েছিল। এবার এটা মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু শক্ত হয়ে যাবে, ঠিক যেমন করে লুচির ময়দা মাখা হয় ঠিক তেমনই এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে বড় করে একটু পাতলা করেই বেলতে হবে। আপনারা চাইলে মার্বেলের ওপর রেখেও বেলতে পারেন। এবার এটাকে একটুখানি পাতলা করেই বেলতে হবে, বড় করে রুটির আকারে। বেলার পর কোনো ছোট ঢাকনি বা গ্লাসের মুখটা দিয়েও কেটে নিতে হবে গোল গোল শেপ করে। আগে বেলে নিই, তারপরে কাটাটাও আপনারা দেখতে পাবেন। দেখুন, রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটা টিনের কৌটোর ছোট্ট ঢাকনি দিয়ে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। এই শেপে করলেই পাপড়িটা কিন্তু পারফেক্ট সাইজ হবে। পুরো রুটিটা কেটে নেব গোল করে, দেন এটাকে তুলে তারপরে ভাজতে হবে। তাহলে কেটে নিই, দেন আপনাদের কাছে ফিরে আসছি। এবারে একটা একটা করে পাপড়িগুলো তুলে নেব। তোলার পর এবার এটাকে ভাজতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, ঠান্ডা, মোটামুটি হালকা গরম তেলে এটাকে দিতে হবে। দেওয়ার পর এপিট ওপিট করে হালকা লাল করে এটাকে ভেজে নিতে হবে। তো আমরা ভেজে নিই, দেখতে থাকুন। তারপরে কিভাবে পাপড়িটা সাজানো হয় সেটাও কিন্তু আপনাদের সামনে দেখাবো, তাহলে দেখতে থাকুন। দেখুন, পাপড়িগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, একটা একটা করে কিন্তু পাপড়িগুলো ভাজা হচ্ছে। খুবই যত্ন সহকারে ভাজতে হবে, নয়তো কাঁচা থেকে যাবে বা কোনোটা ঠিকমতো হবে না বা পুড়ে যাবে। ওই জন্যে খুবই সুন্দরভাবে ভাজতে হচ্ছে। দোকানে কিন্তু যেগুলো ভাজা থাকে সেগুলো কিন্তু অনেক দিনকার বাসি ভাজা থাকে, তা সেগুলো শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকারক হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরমভাবে বানিয়েও রেখে দিতে পারেন স্টোর করে। সে অনেক দিন থাকবে, যখন ইচ্ছে হলো আপনারা বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু অনেক দিনই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। তো একটা একটা করে পাপড়িগুলো ভাজতে হবে। ভাজার পর সেগুলোকে এবার তুলে নেওয়া হবে। নেওয়ার পরে সেগুলোকে সাজানো হবে। তো আপনারাও দেখতে থাকুন, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই টেস্টি হবে বাড়িতে করলে, দোকানের থেকেও খুবই সুন্দর হবে বাড়িতে বানালে। দোকানে কিন্তু একটা অল্প পরিমাণে দেয়, কিন্তু দামটা অনেকটাই বেশি নেয়। বাড়িতে তৈরি করলে কিন্তু অনেকটা বেশি করেই হবে, সবাই খেতে পারবে একসাথে। দেখুন, এখানে কিন্তু চাটনি করা আছে। একটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা তেঁতুলের চাটনি। ধনেপাতাটা রসুন লেবু দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে ভুজিয়া, চাট মশলা, পাশে রয়েছে ভাজা মশলা, প্রেসারে মটর সিদ্ধ করা হয়েছে।
এই যে এখনও পাপড়ি ভাজা হচ্ছে, একটা একটা করে পাপড়ি ভাজা হচ্ছে। অনেক কটা পাপড়ি করা হয়েছিল, যেহেতু আমাদের জগদ্ধাত্রী পুজোয় অনেক গেস্ট এসেছিলো, তো সবাইকে দেওয়ার জন্য সবাই পেট ভরেই খেতে পেরেছিল বেশি বেশি করে, তাই সবার জন্যই পাপড়ি ভাজা হচ্ছিল। দেখুন পাপড়িগুলো প্রায় লাল করে ভেজে নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, পাপড়িগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পাপড়িগুলোকে তুলে নেওয়া হচ্ছে। যেহেতু অনেক লোকজন এসেছিলো, তাই একটু বেশি করেই ভাজা হচ্ছে পাপড়িগুলো। এবার পাপড়িগুলো তুলে নেওয়ার পর এগুলোকে প্লেটে রেখে সাজানো হবে। এই যে প্লেটে রাখা হয়েছে পাপড়িগুলো, এবার ওর মধ্যে অনেক কিছু দিতে হবে, যেমন সেদ্ধ আলু, মটর, বাদাম। এই যে টেবিলে সাজানো প্রায় শুরু হয়ে গেছে, অনেক কটা প্লেট সাজানো হচ্ছে। এর মধ্যে দেওয়া হয়েছিল শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা বাদাম, ভুজিয়া, চাট মশলা, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, আর হচ্ছে ভাজা মশলা, এবং হচ্ছে পাপড়ি চাটে যেটা মূল অ্যাট্রাকশন সেটা হচ্ছে দই। দইটা কিন্তু মাস্ট, সেটা কিন্তু দিতেই হবে। আমি কিন্তু এখানে রেডি করছি। আমি একটু বেরিয়েছিলাম, এসে জামাটারও ছাড়ার সুযোগ পাইনি, সেই পরেই সাজাতে বসে গেছি। এই যে মা ওখানে পাপড়ি ভাজছে, এই যে আমি আর ছদ্দি রেডি করছি এখানে। আর হচ্ছে এই যে এখানে বোন আছে, রিয়া, বিনান, আমি বসে আছি সবাই ঘরে। আমি এখানে রেডি করছি, রেডি হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো। এখানে মাকে জল চাইলাম দইটাকে ফাটানোর জন্য, দইটা দেবো। জল, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে পাপড়িটা এর মধ্যে সাজানো হবে। এই যে দইটা ফাটানোর পর দইটাকে দেওয়া শুরু হয়ে গেছে। দইটাকে সার্ভ করে দেবো, দেওয়ার পরে দইটা দিয়ে সবাইকে সার্ভ করে দেবো। এই যে সবাইকে এবার সার্ভ করে দিলাম, সবারই হাতে হাতে দিয়ে দিয়েছি। সবাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। এবার বিনা ঠাম্মিকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বিনা ঠাম্মি হাসছে। এই যে ঠাম্মু কিন্তু খাওয়া প্রায় স্টার্ট। এই যে রিয়াও খাচ্ছে। সবারই কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন হয়েছে কেমন হয়েছে। এবার এই যে আমি কিন্তু খাচ্ছি, আমাকেও দিয়েছে। ছদ্দি খাচ্ছে, ছদ্দিটা দেখানো হচ্ছে ফটো তোলার জন্য। আমি বললাম স্টিল ফটো তোলার কথা, তাই বলছিলাম হাত নাড়িয়ে নাড়িয়ে। আর এই যে সবাই কিন্তু স্টিল ফটো তুলছে, খুব সুন্দর হয়েছিল দেখতে। অনেকটা করে কিন্তু দেওয়া হয়েছিল, দোকানে কিন্তু এতটা করে দেওয়া হয় না, খুবই অল্প দেওয়া হয়। এই যে বিনা ঠাম্মি খাচ্ছিল এবং খুব ফানি ক্লিপ নেওয়া হচ্ছিলো, হাসানো হচ্ছিলো। সবারই কাছ থেকে একটু একটু ফানি ক্লিপ নেওয়া হয়েছে। এই যে মাকে জিজ্ঞাসা করা হলো যে মা কেমন হয়েছে, মা কিন্তু বললো খুব সুন্দর হয়েছে। এই যে ধনা পিসি আসেনি বলে ধনা পিসিকে ভিডিও কল করে দেখানো হচ্ছিলো যে আমরা পাপড়ি চাট খাচ্ছি। আর এই যে সবাই খাচ্ছে। এই যে রিয়ার ফানি ক্লিপ নেওয়া হলো, এই যে আমার মুখের সামনে দেখানো হচ্ছে আমি খাচ্ছি। সবার প্লেটটা কিন্তু সবাই দেখাচ্ছিলো। তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কখনো ভুলো না। থ্যাংক ইউ।